ফেসবুক মার্কেটিং এর ধারণা দিয়েছিলাম, প্লাস ফেসবুক মার্কেটিং কত প্রকার, হ্যাঁ, সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এখন আজকে হচ্ছে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফেসবুক মার্কেটিং এর মধ্যে, যেহেতু আমরা জানি যে মার্কেটিং দুই ভাবে করা যায়, একটা ফ্রি ভাবে, একটা হচ্ছে পেইড ভাবে। তো ফ্রি কি এটা তো সবাই জানে, আজকে আমরা দেখবো পেইড মার্কেটিং। এই পেইড মার্কেটিং আবার দুই প্রকার, একটা হচ্ছে বেসিক লেভেলের মার্কেটিং আর একটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের মার্কেটিং। এখন আমাদের প্রথমে জানতে হবে বেসিক লেভেলের মার্কেটিং কি, কিভাবে হয়। এখন আমি আপনাদের গত ক্লাসে বলেছিলাম যে পেইড মার্কেটিং করতে গেলে আমাদের দুইটা জিনিস লাগবেই, একটা হচ্ছে পেজ, একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। ফেসবুকে যদি আমি মার্কেটিং করতে যাই, পেইড মার্কেটিং, সেটা ওয়েবসাইট দিয়ে হলেও আমাদের পেজ লাগবে, এবং ওয়েবসাইট ছাড়া হইলেও আমাদের পেজ লাগবে। এখন দেখেন, পেজটা কেন লাগে? পেজ হচ্ছে আমাদের মাধ্যম, যেহেতু ফেসবুকটা চলে পেজের উপর, প্রোফাইল পেজের উপর, তাই না? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যে বড় প্ল্যাটফর্ম সেটা হচ্ছে ফেসবুক, আর ফেসবুকেরই একটা সামঞ্জস্য যে সাইট সেটা হচ্ছে পেজ। পেজের মাধ্যমে কিন্তু মানুষের কাছে বিজ্ঞাপনগুলো দেখানো হয়, স্পন্সর অ্যাড গুলো। আর ফেসবুককে যেহেতু আমরা পেইড মার্কেটিং এর মাধ্যমে তার কাছ থেকে মার্কেটিং করে নিব, তাহলে ফেসবুক কোম্পানিকে পেমেন্ট করার জন্য আমাদের পেমেন্ট মেথডের মাধ্যমে দিতে হবে। এখন পেমেন্ট মেথডটা অ্যাড করব কোথায়? সেটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে। তো অ্যাড অ্যাকাউন্ট যখন আমরা বেসিক লেভেলের মার্কেটিং করতে যাব, তখন আমাদের আলাদাভাবে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন হবে না। বেসিক লেভেলের মার্কেটিং করতে গেলে আমাদের অ্যাড অ্যাকাউন্ট, ফেসবুক প্রোফাইল যখন আমরা ক্রিয়েট করি, তখন বাই ডিফল্ট যে অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়ে থাকে আমার প্রোফাইলের নামে, ওই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আমরা পেমেন্ট ফেসবুকে করতে পারবো পেইড মার্কেটিং করতে গেলে। আর যখন অ্যাডভান্স লেভেলের মার্কেটিং করতে যাবো, তখন পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আমাদের আলাদাভাবে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে নিতে হয়। এখন দেখেন, আমরা দেখবো কি পেইড মার্কেটিং এর মধ্যে বেসিক লেভেলের মার্কেটিং। বেসিক লেভেলের মার্কেটিং করতে গেলে আমাদের কি লাগবে? একটা পেজ লাগবে। এখন প্রথমে আমাদের জানতে হবে পেজ। পেজ তো সবাই চিনে, সবাই জানে। পেজের মার্কেটিং প্লাস পেজ তৈরি করা, হ্যাঁ, পেজে পোস্ট করা, এটা কিন্তু সকলেই জানে। মানে একদম যারা ছোট, মোটামুটি বাচ্চা লেভেলের আছে, তারাও কিন্তু, যারা মানে ফেসবুক চিনে, তারাও কিন্তু পেজ কি জিনিস জানে। সো একটা পেজ তৈরি করা কিন্তু একদম ইজি ব্যাপার। এখন পেজ শুধু তৈরি করলেই হবে না, সেই পেজটাকে মার্কেটিং করার জন্য আমাদের প্রিপেয়ার করতে হবে, মার্কেটিং করার জন্য আমাদের প্রফেশনালি করতে হবে, এবং সেটা হতে হবে আমাদের বিজনেস রিলেটেড। কেমন হবে আমাদের বিজনেসটা? হচ্ছে, মনে করেন যে আজকের আলোচনা হবে আমাদের বিজনেসটা, মনে করেন হিজাব নিয়ে, হ্যাঁ। তাহলে আমাদের এই রিলেটেড, যেহেতু আমাদের প্রোডাক্ট গুলো হচ্ছে এগুলো হিজাব, তাহলে আমাদের এই প্রোডাক্ট গুলো বিক্রি করব পেজের মাধ্যমে, বেসিক লেভেলের মার্কেটিং করে, যেটাকে পেইড মার্কেটিং। তো বেসিক লেভেলের মার্কেটিং করে যখন আমরা হিজাব বিক্রি করতে যাব, তাহলে আমাদের পেজটা হতে হবে ওই বিজনেস রিলেটেড প্রফেশনাল হতে হবে। এখন আমাদের পেজটাতে কেউ ঢুকলে যেন বুঝতে পারে যে এই পেজটাতে এইগুলো প্রোডাক্ট বিক্রি করা হয়। তাহলে আমাদের প্রথমে একটা পেজ, পেজ তো সবাই তৈরি করতে পারে, কিন্তু সেই পেজটাকে সাজানো, সেই পেজটাকে ভালোভাবে অপটিমাইজেশন করা, হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে আমাদের জানতে হবে। তাহলে আমাদের প্রথমে একটা পেজ, আমি একটা পেজ আপনাদের তৈরি করে দেখিয়ে দেবো আজকে। প্লাস হচ্ছে এই পেজ থেকে কিভাবে আমরা বেসিক লেভেলের স্পন্সর অ্যাড দিতে পারি। দেখেন, আমি স্পন্সর অ্যাড, এই যে একটা অ্যাড দেখতেছেন, স্পন্সর লেখা আছে, এটা কিন্তু একটা অ্যাড চলতেছে, হ্যাঁ, তারা ভিডিও অ্যাডস দিয়েছে। তো এরকম ভাবে স্পন্সর অ্যাড যদি আমরা ওয়েবসাইট উইদাউট ওয়েবসাইট, মানে ওয়েবসাইট ছাড়া শুধুমাত্র পেজের মাধ্যমে দিতে যাই, তাহলে আমাদের একটা পেজ অবশ্যই লাগবে, এবং সেই পেজটা আমাদের কি হতে হবে? আমাদের প্রোডাক্ট রিলেটেড, আমাদের বিজনেস রিলেটেড হতে হবে। মানে লুকটা, পেজের যে লুকটা হবে, সেই লুকটা হবে আমাদের প্রোডাক্ট বা বিজনেস রিলেটেড। সো এখন আমরা আসি, এখন আমরা দেখি একটা পেজ তৈরি করি। পেজ, তাহলে আমরা হচ্ছে একটা পেজ তৈরি করবো, হ্যাঁ, এখানে পেজ তৈরি করব। পেজ তৈরি করার জন্য, যেহেতু অবশ্যই আমরা এখান থেকে প্রোডাক্ট সেল করব, সেই জন্য আমাদের কি করতে হবে? এখন আমি তো দেখাচ্ছি আপনাদের প্রোডাক্ট রিলেটেড পেজ, হ্যাঁ, কিন্তু সার্ভিস রিলেটেডও হতে পারে। আমি যেহেতু সার্ভিস দেই, ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দেই বা ওয়েব ডিজাইনের সার্ভিস দেই, হ্যাঁ, আমি সার্ভিস রিলেটেড পেজ তৈরি করতে পারি। সো যার যে ধরনের সার্ভিস, যে ধরনের বিজনেস, ওই রিলেটেড পেজ তৈরি করতে হবে। এখন দেখেন, পেজ ক্রিয়েটে আসেন, পাবলিক পেজ যেহেতু এটা
গেট স্টার্ট করতে পারেন বা ক্লোজও করতে পারেন। এখন পেজের নামটা হবে, পেজের নামটা কি হবে, মনে করেন যে হিজাব শপ, হ্যাঁ হিজাব শপ। ক্যাটাগরি আসসালামু আলাইকুম, ক্লাসটা কি রেকর্ড করা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যাটাগরি ধরেন শপিং দিয়ে দিলাম। আর এখানে একটু হচ্ছে বায়ো দিয়ে দিতে পারি, যেমন আমি যদি বাংলাতে লিখে দিই। ওকে, এখন ক্রিয়েট পেজে আসি। যেহেতু আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের একদম স্টার্ট ক্লাস, আজকে যেটা বলা যায়, গত ক্লাস যেটা নিয়েছিলাম জাস্ট আলোচনা ছিল আইডিয়া দেওয়ার জন্য। আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে একদম আমাদের প্রথম ক্লাস স্টার্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সো মনোযোগ সহকারে দেখেন। এখন এখানে ওয়েবসাইট দিতে হবে, যদি ওয়েবসাইট থাকে তাহলে তো অবশ্যই ওয়েবসাইট দিতে হবে, তাই না? যদি ওয়েবসাইট থাকে, মনে করেন আমি এটা যদি ইউজ করি, যে যদিও এটা আমাদের না, তারপরেও দেখানোর জন্য ওয়েবসাইট দিলাম। তারপরে ফোন নাম্বার থাকলে ফোন নাম্বার দিতে হবে, হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপর হচ্ছে ইমেইল অ্যাড্রেস দিতে হবে, বা আপনার হচ্ছে যে লোকেশন এগুলো দিতে হবে। এখানে কান্ট্রি কোড সিলেক্ট করতে হবে, কান্ট্রি কোড সিলেক্ট করতে হবে। বাংলাদেশ। আর ওয়েবসাইট যেহেতু এটা দেওয়া দরকার নেই আমাদের। তারপরে হচ্ছে নেক্সট, নেক্সট করলাম। নেক্সট করার পরে আমাদের কিন্তু পেজ তৈরি হয়ে গেছে অলরেডি। সো এখন আমি আগে বলেছি পেজটা হতে হবে আমাদের বিজনেস রিলেটেড, প্রোডাক্ট রিলেটেড। এখন প্রোডাক্ট রিলেটেড বা বিজনেস রিলেটেড করতে গেলে আমাদের কভার ফটো, আমাদের প্রোফাইল ফটো, এগুলো কিন্তু আমাদের বিজনেস রিলেটেড হতে হবে প্রফেশনালের জন্য। তাহলে প্রথমে হচ্ছে প্রোফাইল ফটো, প্রোফাইল ফটো, প্রোফাইল ফটো দিলাম। তারপরে হচ্ছে আমাদের কভার ফটো দিতে হবে, হ্যাঁ কভার ফটো। কভার ফটো দেখেন মোটামুটি এখানে অ্যাকশন বাটন দিয়ে দিতে পারি। অ্যাকশন বাটন হচ্ছে আমরা সেন্ড মেসেজ বা কল নাও, হ্যাঁ দিয়ে দিতে পারি, যেটা আপনার ভালো লাগে। অর্থাৎ যদি বাইরের জন্য কাজ করেন, বাইরে যেটা আপনাকে সাজেস্ট করবে সেটাই। ইমেইলও নিয়ে আসতে পারেন কাস্টমারদের, যদি যদি চান যে আমার পেজ থেকে কাস্টমার আমাদের সাথে কন্ট্যাক্ট করবে মেসেঞ্জারে, মেসেঞ্জার থাকে, বাই ডিফল্ট যেটা থাকে। যদি চান যে হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপ দিবেন। বাইরের যেটা আপনাকে সাজেস্ট করবে সেটা। তো আমি হচ্ছে মেসেঞ্জার, মেসেজ, সেন্ড মেসেজ এই অপশনটাই রাখলাম। কিসের জন্য রাখলাম? হিজাব শপ এই পেজে আসবে আমাদের মেসেজটা, সেভ দিয়ে দিলাম। অ্যাকশন বাটনটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন নেক্সট। যদি সাউন্ড বা স্ক্রিন এদিক সেদিক হয় বা কেউ কোনো কিছু না বুঝতে পারেন, অবশ্যই আমাকে বলবেন, হ্যাঁ। এখন স্কিপ করি, এটা এগুলো দরকার নেই। ফ্রেন্ড, ইনভাইট ফ্রেন্ড দিতে বলতেছে। হ্যাঁ, এখান থেকে চাইলে ফ্রেন্ডদের ইনভাইট দিতে পারেন, সমস্যা নেই। আমার কিছু ফ্রেন্ড, যতগুলো ফ্রেন্ড আছে তাদের ইনভাইট পাঠাই, সমস্যা নেই। ঠিক আছে। এখন নেক্সট, ডান। দেখেন পেজের এই যে কয়টা অ্যাকশন এখানে নিলাম, কয়টা ইভেন্ট ঘটালাম, যার কারণে কিন্তু আমাদের পেজের যে হেলথ পজিশন সেটা গুডে চলে আসছে, হ্যাঁ। এখন দেখেন মোটামুটি পেজটা হচ্ছে আমাদের, মানে কভার ফটো, প্রোফাইল ফটো দিয়ে মনে হয় এই পেজটাতে যদি কেউ ঢুকে, নাম, কভার, প্রোফাইল ফটো, কভার ফটো, এই তিনটা জিনিস যখন মানুষের চোখে পড়বে, তখনই কিন্তু সে বুঝতে পারবে যে এই পেজের মাধ্যমে কি সার্ভিস দেওয়া যায়, মানে কি সার্ভিস দেয়। এটা মনে হবে এটা মানে প্রফেশনাল বিজনেসের সাথে কি প্রফেশন চলে আসছে মাত্র এই তিনটা জিনিসের মাধ্যমে। তারপরে আরো কিছু এখানে আমাদের অ্যাড করতে হবে, যেমন অ্যাবাউট সেকশন, এগুলো আপনারা সবাই জানেন, এগুলো আসলে দেখানোর কিছু নাই, হ্যাঁ। ওয়েবসাইটের যে এখানে প্রাইভেসি পলিসি লিঙ্ক থাকে, হ্যাঁ, যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটে দেখবেন প্রাইভেসি পলিসি লিঙ্ক থাকে, হ্যাঁ, প্রাইভেসি পলিসি লিঙ্ক থাকে। এই যে প্রাইভেসি প্রাইভেসি পলিসি লিঙ্ক, এগুলো হচ্ছে ওই পেজে অ্যাড করে দিতে হয়। তারপরে হচ্ছে আপনি বিভিন্ন, আপনি প্লেস যে ওইটা অ্যাড করে দিতে হয়।
এখানে যেগুলো আছে এগুলোর সাথে আপনারা সকলেই পরিচিত, যেহেতু সবাই হচ্ছে এখানে লিডার পার্সন প্লাস অনলাইনের সাথে পরিচিত, ফেসবুকের সাথে। সো এটা আমি স্কিপ করলাম, এবার সেকশনটা দেখালাম না, এটা আপনারা করে নেবেন। জাস্ট প্রফেশনাল লুক নিয়ে আসলাম। এখন আসেন মূল আলোচনায়। এখন হচ্ছে তাহলে আমরা পেজ মার্কেটিং করতে গেলে আমাদের দুইটা জিনিস অবশ্যই লাগবে। একটা হচ্ছে পেজ, একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টে আমরা পরে আসি। প্রথমে পেজ, আমরা একটা পেজ তৈরি করলাম, পেজ আমাদের রেডি। এখন আমরা উইদাউট ওয়েবসাইট, অর্থাৎ ওয়েবসাইট ছাড়া শুধুমাত্র পেজের মাধ্যমে আমরা মার্কেটিং করব। সেটার জন্য আমাদের কি করতে হবে? দেখেন, আমি যে পেজটা তৈরি করলাম, আমার পেজটাতে কি কোনো লাইক ফলোয়ার আছে? আপনারা একটু আমার রিপ্লাই করবেন, হ্যাঁ, প্রশ্ন করলে বলে। আমার পেজে কোনো লাইক ফলোয়ার আছে? এই যে পেজটা যে এখন তৈরি করা হলো, এটা নিউ পেজ না, এটা কোনো লাইক ফলোয়ার নেই। সো কোনো বায়ার যখন আপনাকে বলবে যে আমার একটা নতুন পেজ আছে বা আমার পেজ নাই, আমার কিছু প্রোডাক্ট আছে, আমি এটা ফেসবুকে মার্কেটিং করতে চাই, সে সে হয়তো তার অভিজ্ঞতা নিয়ে আসুক বা সে অভিজ্ঞতা ছাড়া আসুক। কিছু বায়ার আছে যারা দেখে যে না, অনলাইনে তো মানে শুনে বা দেখে, যেহেতু ফেসবুক চালায়, নতুন একদম, যে অনলাইনে তো বিক্রি করা যায়, পেজের মাধ্যমে বিক্রি করা যায়, ফেসবুকে স্পন্সর দিয়ে বিক্রি করা যায় প্রোডাক্ট, তাহলে আমি অনলাইন বিজনেসটা চালু করি। সেই ক্ষেত্রে সেই বায়ার ডিজিটাল মার্কেটার খুঁজে মার্কেটিং করার জন্য, কিন্তু তার হচ্ছে বাজেট কম, যার কারণে সে শুধু পেজের মাধ্যমে করবে, ওয়েবসাইট বড় বিগ বাজেটে সে যাবে না, আস্তে আস্তে সে এগিয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনাকে যদি বলে যে আমি মার্কেটিং করতে চাই, কিছু প্রোডাক্ট আমি কালেক্ট করছি বা করবো, সেই ক্ষেত্রে আপনার সাজেশনটা কি থাকবে? আপনি তাকে অবশ্যই বলবেন যে ওকে, আপনি যদি একটা পেজ রেডি করতে হবে, আপনার পেমেন্ট মেথড থাকতে হবে, যেহেতু ফ্রি মার্কেটিং এর মাধ্যমে সবকিছু করা সম্ভব না, তাহলে আপনাকে অবশ্যই মানে ফ্রি মার্কেটিং এর মাধ্যমে গেইন করা, অল্পতেই গেইন করা সম্ভব না, ওই জন্য আপনাকে পেজ মার্কেটিং করতে হবে। পেজ মার্কেটিং করতে গেলে আপনার একটা পেজ লাগবে। তখন সে আপনাকে হয়তো বা তার ফেসবুক পেজ তৈরি করে দিল, বা হচ্ছে আপনাকে তার ফেসবুক লগ ইন দিয়ে দিল অ্যাক্সেস, আপনি সেখান থেকে একটা পেজ তৈরি করে নিলেন। তৈরি করে নেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফলোয়ার থাকবে না, সেই পেজটা থাকবে নতুন এবং হচ্ছে জিরো ফলোয়ার। তখন আপনি তাকে সাজেস্ট করবেন, কি সাজেস্ট করবেন বলেন তো? কারো কি ধারণা আছে? এখানে তো শুধু নতুন যারা, পুরাতন কিছু লোক এখানে আছে যারা ডিজিটাল মার্কেটিং এর ধারণা আছে, তাদের কাছে আমার প্রশ্ন, যে এরকম একটা নিউ পেজ আসলো, যেটা যে মার্কেটিং করে দিতে হবে, ফলোয়ার লাইক কিছু নেই, সেই ক্ষেত্রে আপনি বাইরে কি সাজেস্ট করবেন, বা আপনি নিজের বিজনেস? আচ্ছা, আপনারা কথা বলতেছেন না, ঠিক আছে, আমি বলি, সমস্যা নেই। ক্যাম্পেইন করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের লাইক ফলোয়ার বৃদ্ধি করতে হবে, কিছু লাইক ফলোয়ার জেনারেট করতে হবে। সেটা ম্যানুয়ালি করতে গেলে সময়ের ব্যাপার স্যাপার আছে। এই জন্য সাজেস্ট করব কি, আমার নিজের বিজনেসও যদি হয়, সেক্ষেত্রে কিছু লাইক ফলোয়ার যদি থাকে এই পেজটাতে, তাহলে কিন্তু কাস্টমার এই পেজে আসতে পরে ট্রাস্টেড হবে, তারা ট্রাস্ট হবে, মানে বিশ্বাসযোগ্যতা আর কি। যে মানে যে পেজে লাইক ফলোয়ার বা কমেন্ট নাই, সেই পেজে বা রিভিউ টিভিউ নাই, সেই পেজে কিন্তু কাস্টমার আসলে ট্রাস্টেড হবে না, বিশ্বাস করবে না। আর যে পেজে দেখবে কাস্টমার, নতুন কাস্টমার আসতে দেখবে যে না, এখানে ভালো লাইক ফলোয়ার আছে, ফলোয়ার অনেক আছে এই পেজে, রিভিউ অনেক আছে, কমেন্ট অনেক আছে, সেই ক্ষেত্রে কিন্তু ওই পেজ থেকে একজন কাস্টমার খুব সহজে কেনার জন্য ইন্টারেস্ট হবে। তো সেই ক্ষেত্রে আপনার নিজের বিজনেস হোক আর ক্লায়েন্টের বিজনেস হোক, নতুন পেজে আপনাকে প্রথমে কিছু লাইক ফলোয়ার বৃদ্ধি করতে হবে। সেটার জন্য আপনার কি করতে হবে দেখেন, সেটার জন্য হচ্ছে আপনার পেজ প্রমোশন করতে হবে। পেইড মার্কেটিং এর মধ্যেই বেসিক লেভেলের মার্কেটিং এ পেজ প্রমোশন। পেজ প্রমোশনের উদ্দেশ্য কি বলেন তো? আমি একটু আগে বললাম কিন্তু, হ্যাঁ, পেজ প্রমোশনের উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা নতুন পেজে লাইক ফলোয়ার বৃদ্ধি করা। প্রথমে লাইক ফলোয়ার থাকবে, কেন লাইক ফলোয়ার বৃদ্ধি করতে হবে সেটা আমি বলছি। এখন লাইক ফলোয়ার বৃদ্ধি করার জন্য আমাদের পেজটাকে কি করতে হবে? প্রমোট করতে হবে, সেটা আমার হোক বা বাইরের হোক। এখন পেজ প্রমোট কিভাবে করে, অনেকে জানেন অনেকে জানেন না, আমি তারপরে আমার মতো আমি দেখিয়ে দিই, হ্যাঁ। বেসিক লেভেলে যেহেতু, পেজ প্রমোট করার জন্য, পেজ প্রমোশনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে লাইক ফলোয়ার বৃদ্ধি করা আমাদের পেজে। সো লাইক ফলোয়ার বৃদ্ধি করতে গেলে আমাদের কি করতে হবে? প্রমোশন চালাতে হবে, এই পেজটাকে প্রমোট করতে হবে, হ্যাঁ, পেইড এর মাধ্যমে। সেটা করার জন্য আমরা এই যে এখানে দেখেন অ্যাডভার্টাইজ নামে একটা অপশন আছে,
এখান থেকেও যেতে পারি, অথবা এই যে ক্রিয়েট অ্যাড একটা অপশন আছে, এখান থেকেও যেতে পারি। আপনি যেখান থেকেই যান না কেন, আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে, এই ইন্টারফেসে নিয়ে আসবে। হ্যাঁ, এখানে নিয়ে আসবে, এখানে নিয়ে আসবে। এখান থেকে আপনি ক্রিয়েট নিউ অ্যাড। আজকের ক্লাসটা একদম শুরু থেকে, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাখি। সো প্রত্যেকটা ক্লাস বুঝে বুঝে আপনারা করবেন, তাহলে নেক্সট ক্লাসগুলো হচ্ছে আপনাদের বুঝতে সহজ হবে। সো এটা হচ্ছে এই ইন্টারফেসে আসলো, আসার পরে অ্যাড অ্যাকাউন্ট, আপনাদেরকে আমি বলেছিলাম অ্যাড অ্যাকাউন্ট কেন লাগে। দেখেন, পেজ তো আছে, পেজের মাধ্যমে তো আমরা এখন করতেছি, পেজটাকে আমরা প্রমোট প্রমোট করবো। এখন পেজটাকে যে আমরা প্রমোট করব ফেসবুকে টাকা দেওয়ার মাধ্যমে, সেই টাকাটা ফেসবুকে কিসের মাধ্যমে দিব? এই অ্যাড অ্যাকাউন্টে আমাদের পেমেন্ট মেথড এড করতে হবে, এই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমেই দিতে হবে। সো এই অ্যাড অ্যাকাউন্টটার সাথে আমরা পরিচিত হই। দেখেন, এই যে অ্যাড অ্যাকাউন্ট, এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ডিএম মোহাম্মদ, এটা হচ্ছে আমার ফেসবুক নাম। যখন আমি ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করছিলাম, ফেসবুক প্রোফাইলের নামে বাই ডিফল্ট একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়েছিল, সেটাই হচ্ছে এই অ্যাড অ্যাকাউন্টটা। এই অ্যাড অ্যাকাউন্টে হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করা থাকবে। সো আমার অ্যাড অ্যাকাউন্টে আমার পেমেন্ট মেথড অ্যাড করা নাই, যার কারণে এই নোটিফিকেশনটা এখানে আসছে। কিন্তু আমার এই প্রোফাইলের আন্ডারে আরো অনেকগুলো পেমেন্ট মেথড অ্যাড অ্যাকাউন্ট আছে, যেগুলো আমার বাইরে, যেগুলো সব আমার বাইরে। হ্যাঁ, সবগুলোতে ডলার আছে। তো আমি যেহেতু আজকে জাস্ট কাজ দেখাবো, সেজন্য আমি বাইরের গুলো এখানে অ্যাক্টিভ করলাম না, এখন আমারটাই থাকবো বাই ডিফল্ট যেটা। সো এখন আমাদের উদ্দেশ্য কি বলেন? আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের পেমেন্ট, ফেসবুকে পেজে লাইক ফলোয়ার বৃদ্ধি করবো। সেটার জন্য আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে গোলটা সিলেক্ট করতে হবে। আমাদের গোলটা কি? আমাদের গোল হচ্ছে লাইক ফলোয়ার বৃদ্ধি করা। সো আমাদের কি দিতে হবে? গেট মোর পেজ লাইক। পেজ লাইক মানে যে লাইক করবে সে ফলোয়ার হয়ে যাবে, আমাদের অটো জেনারেট হয়ে যাবে। সো আমাদের আমাদের গোলটা আমরা ফেসবুকে এখানে বলে দিলাম। এখন এটা সেভ করলাম। সেভ করার পরে আমাদের হচ্ছে ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ মানে কি বলেন তো? ক্রিয়েটিভ মানে কি? অ্যাড তৈরি করা মনে হয় ভাই। তৈরি অ্যাড করা, রাইট। তৈরি করা। রাইট, থ্যাংক ইউ। অ্যাড তৈরি করা। সো আমরা হচ্ছে এখন একটা অ্যাডকে তৈরি করব। হ্যাঁ, সেই অ্যাডটাকে আমরা কিভাবে তৈরি করবো? দেখেন, এখানে আমরা পোস্টের মাধ্যমে করতে পারি, বা আমরা ম্যানুয়ালিও করতে পারি। ঠিক আছে? এখন যে এই যে এখানে যে পিকচারটা দেখতেছেন, এটা হচ্ছে আমার ফেসবুক পেজের যে কভার ফটো দিয়েছিলাম সেটা বাই ডিফল্ট চলে আসছে। এখন আমি যদি চাই যে আমার পেজে অন্য কোনো পোস্ট করা আছে, সেটার মাধ্যমে আমি আমার কাস্টমারের কাছে আমার পেজটা, বিজ্ঞাপনটা দেখাবো, প্লাস হচ্ছে ওইটা দেখে কাস্টমার আমার পেজে লাইক ফলোয়ার হিসেবে কনভার্ট হবে। এটাও করতে পারি। যে জাস্ট আমি জাস্ট এইভাবে দেখাই যেভাবে আছে। এখানে ডেসক্রিপশন থাকবে, প্রাইমারি টেক্সট থাকবে। এখন আমি আমার পেজ, ফেসবুক থেকে আরেক জায়গায় একটু লগ ইন করি, তাহলে বুঝতে সুবিধা হবে। কারো কাছে ক্লাস বোরিং লাগলে বলেন আবার, হ্যাঁ, বোরিং লাগে, খারাপ লাগে। না না ভাইয়া, ভালো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যদি, হ্যাঁ ঠিক আছে। এখন দেখেন, আহ, একটা একটা অ্যাড হয়, সেটা বেসিক লেভেলের অ্যাড যখন আমরা করতে যাই, সেই অ্যাডটা হয় তিনটা জিনিসের মাধ্যমে। হুম, একটা হচ্ছে প্রাইমারি টেক্সট, একটা ইমেজ, আর একটা সিটিএ বাটন। আর যখন অ্যাডভান্স লেভেলের ক্যাম্পেইন চালাতে যাই, বিজ্ঞাপন দিতে যাই, তখন সেটা হয় পাঁচটা জিনিসের মাধ্যমে: প্রাইমারি টেক্সট, ইমেজ, হেডলাইন, ডেসক্রিপশন, সিটিএ বাটন। তো আমরা এখন করতেছি, এখন আমরা করতেছি বেসিক লেভেলের ক্যাম্পেইন, অর্থাৎ বেসিক লেভেলের বিজ্ঞাপন, স্পন্সরের। সেটা হবে তিনটা জিনিসের মাধ্যমে। সেটা কি? প্রাইমারি টেক্সট থাকবে, এই যে লেখাটা দেখতেছেন, এটা প্রাইমারি টেক্সট। তারপরে যে ইমেজ, নিচে থাকবে সিটিএ বাটন। হুম, এখন দেখেন, আচ্ছা, মুস্তফা রিজা, হ্যাঁ, মিউট করেন, মিউট করেন, আপনি ওখান থেকে নয়েজ আসছে, মিউট করেন। হ্যাঁ। এখন দেখেন, আমরা হচ্ছে আমাদের প্রাইমারি টেক্সট হিসেবে আমরা রাখবো এটা, যেটা হচ্ছে একটা একটা বিজ্ঞাপনের স্পন্সর অ্যাডের প্রথমে যেটা দেখা, সেটা সেটা আমরা তৈরি করতেছি, এটা আমরা এটাই রাখলাম আপাতত। হ্যাঁ, এখানে আমরা হচ্ছে আরো কিছু ইচ্ছা করলে সাজিয়ে দিতে পারি, বা আহ, কিছু কন্টেন্ট দিয়ে দিতে পারি, যেমন এই যে এখানে একটা কন্টেন্ট আছে, আমি দিয়ে দিই। হুম, এটা দিয়ে দিলাম। এটার মাধ্যমে প্রাইমারি টেক্সট হিসেবে দেখাবো কাস্টমারদেরকে। যদি আমাদের এখানে ওয়েবসাইট থাকে, ওয়েবসাইট এড করে দিতে পারি, ওয়েবসাইটের লিঙ্ক এড করে দিতে পারি। তারপর ইমেজ এটা থাকলো, সমস্যা নেই। এখানে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে লাইক, পেজ লাইক, মানে আমাদের লাইক হিসেবে, মানে কাস্টমার আমাদের ফলোয়ার হিসেবে আসবে। এই যে লাইক বাটনটা দেখতেছেন না, এই লাইক বাটনটা, এখানে কিন্তু দুইটা লাইক বাটন, এই যে একটা, এই যে একটা। এই লাইকটার মানে কি? এই লাইকটার মানে হচ্ছে আমাদের পোস্টটাতে লাইক করলো। কিন্তু এই লাইকটার মানে হচ্ছে কি? আমাদের
এই লাইকে যখন ক্লিক দিবে এই বাটনে, তখন তারা আমাদের পেজে কনভার্ট হয়ে যাবে কি হিসেবে, ফলোয়ার হিসেবে। সো এখন আমরা এটা হচ্ছে অ্যাডভান্টেজ ক্রিয়েটিভ রাখবো আমরা। অ্যাডভান্টেজ ক্রিয়েটিভ এই জন্য রাখবো, ফেসবুক তো প্রতি মাসে আপডেট আসে সবাই জানি। সো আমি যে ম্যানুয়ালি যেটা করতেছি, কখন কোনটা আপডেট আসলো না আসলো সেটা তো আমি জানবো না, বা নাও জানতে পারি, বা আমার ওই পরিমাণ এক্সপিরিয়েন্স নাও হতে পারে, নাও থাকতে পারে, স্কিল নাও থাকতে পারে। সো ফেসবুক কিছু কিছু ক্রিয়েটিভ আছে যেগুলো ফেসবুক অটোমেটিকলি নিয়ে নিবে, সেটার জন্য আমরা, যেটা আমাদের বিজনেসের জন্য ভালো হতে পারে, তো সেটার জন্য আমরা এটাকে অন করে রাখবো। তারপরে দেখেন অডিয়েন্স আসেন, অডিয়েন্স অডিয়েন্স আসার পরে আমাদের অডিয়েন্সটা হতে হবে কেমন। এখন যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে পেজে লাইক ফলোয়ার বৃদ্ধি করা, এখন আমাদের বিজনেসটা কোন কান্ট্রিতে, বাংলাদেশ। বাংলাদেশে এখন আমার হচ্ছে, আমার পেজে কোন বয়স, প্রথমে হচ্ছে আমাদের এখানে বয়সটা দিতে হবে। যে আমি যদি চাই যে 20 বছর থেকে যারা হচ্ছে 50 বছর বয়স, এই বয়সের মধ্যে যারা আছে তারা আমাদের পেজে ফলোয়ার হিসেবে কনভার্ট হবে, এটা। আবার যদি চাই শুধু মেন যারা তারা কনভার্ট হবে, এখানে মেন রাখবো। যদি চাই শুধু ওমেন যারা তারা আমাদের ফলোয়ার হিসেবে কনভার্ট হবে, রাখতে পারি। আমরা যদি চাই অল, মেন ওমেন সবাই আমাদের পেজের ফলোয়ার হিসেবে কনভার্ট হোক, তাহলে আমরা অল রাখবো। আর এই যে বিষয়টা সবাই ক্লিয়ার। তারপরে এখন লোকেশনে আসেন। লোকেশন, এখন আপনার বিজনেসটা কোন দেশে, প্রোডাক্ট গুলো বিক্রি করবেন কোন দেশে, ডেলিভারি সিস্টেম কোন দেশে, ঠিক আছে। বাংলাদেশে ভাইয়া। সেটা বাংলাদেশে রাখলাম, বাংলাদেশ রাখলাম, বাংলাদেশ কান্ট্রি, অর্থাৎ সারা বাংলাদেশের ভিতরে দেখাবো। এখন ক্লায়েন্ট যদি হয় ইউএসএ তে, তাহলে আপনার অবশ্যই এখানে ইউএসএ দিতে হবে, তাই না। এগুলো আসলেই ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, যখন আপনারা ক্লায়েন্টের কাজ করতে যাবেন। আর নিজের জন্য হলে তো কথাই নেই, সেটা নিজেই বলেন। জাস্ট আমি বাংলাদেশ দিয়ে রাখলাম, সেভ অডিয়েন্স দিলাম। তাহলে দেখেন এই অডিয়েন্স টার্গেটিং এর মধ্যে আমরা কি করলাম, ফেসবুককে বলে দিলাম, কি বলে দিলাম, যে মেন ওমেন সবাই বয়স হতে হবে 20 থেকে 50 বছর, এবং তারা বাংলাদেশি নাগরিক হতে হবে, বাংলাদেশের ভিতরে। এই অডিয়েন্স গুলো আমাদের পেজে ফলোয়ার হিসেবে এনে দিতে হবে, ফেসবুক আমরা এখানে বলে দিলাম। ফেসবুক ওইভাবেই কিন্তু অপটিমাইজেশনটা করবে। তারপরে হচ্ছে ডিউরেশনে আসেন। ডিউরেশনে যে এখানে চয়েস, when this ad will end, মানে আপনার অ্যাডটা কখন শেষ হবে, হ্যাঁ। এখন আপনি অ্যাডটা কতদিন চালাবেন, আপনার যদি টার্গেট হয় যে আমার পেজে 1K ফলোয়ার নিয়ে আসবো, এখন 1K ফলোয়ার নিয়ে আসার জন্য আপনার এখানে এস্টিমেট একটা রেজাল্ট কিন্তু দিয়ে দিবে ফেসবুক, এই দেখেন। হ্যাঁ, দেখবেন, রিসার্চ করবেন, বের করবেন যে আপনার 1K ফলোয়ার হওয়ার জন্য আপনার কি পরিমাণ, মানে কতদিন একটা চালাতে হবে, বা ক্লায়েন্ট আপনাকে বলে দিবে, বা নিজের বিজনেস যদি হয় প্রথমে ট্রায়াল হিসেবে 3 দিন, সর্বনিম্ন 4 দিন থাকে, হ্যাঁ, ট্রায়াল হিসেবে। যেটা হলো বেস্ট প্র্যাকটিস, সর্বনিম্ন 4 দিন রাখবেন, দেখবেন কি পরিমাণ কি আসতেছে না আসতেছে, হ্যাঁ। তারপরে আপনি বাড়িয়ে দিবেন, সমস্যা নেই। ধরেন আমি 4 দিন দিয়ে রাখলাম, যে 4 দিনের জন্য আমার একটা রাখবো, তাহলে 4 দিনের জন্য যদি হয় এই পরিমাণ আসবে আমাদের, হ্যাঁ। ইউনিক ফলোয়ার যেগুলো। তারপরে আমি দৈনিক বাজেট কত, হ্যাঁ, কত টাকা দৈনিক স্পেন্ড করব, এখান থেকে আমরা দিয়ে দিতে হবে সর্বনিম্ন 122 টাকা, আর সর্বোচ্চ 1000 টাকা পেজ প্রমোট করার ক্ষেত্রে। আর বুস্ট করার ক্ষেত্রে সর্বোচ্চ 5000 টাকা দেওয়া যায়। তাহলে 122 টাকা করে আমি রাখলাম সর্বনিম্ন যেটা ডিউরেশন। তারপরে প্লেসমেন্ট, প্লেসমেন্ট এটা থাকবে অ্যাডভান্টেজ প্লেসমেন্ট। আচ্ছা, ফেসবুকের প্লেসমেন্টের প্রতি কি সবার ধারণা আছে, প্লেসমেন্ট গুলো মানে প্লেসমেন্ট কাকে বলে বা কি, এরকম কারো যদি ধারণা থাকে আমাকে একটু বলেন তো, মানে যে হ্যাঁ ধারণা আছে বলেন, আর যদি না থাকে তো আমি একটু বলবো। কারেন্ট বিল আইবো 1600 টাকা কতবার আচ্ছা, কি 1500 টাকা। স্টুডেন্ট কম প্রপার নাকি? ধারণা নাই ভাইয়া, হালকা আর কি, জাস্ট ধারণা আছে। আচ্ছা, এখন যেমন এই যে প্লেসমেন্ট নিউজ নিয়ে, ফিডে অ্যাড পোস্টিং হয় অনেক হ্যাঁ, সময়। জি। প্লেসমেন্ট এখন আপনাদের বুঝে, প্লেসমেন্ট হচ্ছে ফেসবুকে ফিড থাকে, ফেসবুকে স্টোরি থাকে, রিলস থাকে, মার্কেট প্লেস থাকে, হ্যাঁ। এগুলো হচ্ছে ফেসবুকের প্লেসমেন্ট। এখন এই যে এটা কি, এটা ফিড। এখানে কিন্তু এই যে স্পন্সর অ্যাড দেখতেছি। তারপরে হচ্ছে এই যে এটা কি, এটা ভিডিও সেকশন না, ভিডিও প্লেসমেন্ট এটা, বা রিলসও বলতে পারেন। তারপরে হচ্ছে আপনার স্টোরি থাকে, হ্যাঁ, স্টোরি। এটা তো পেজ প্রোফাইলে থাকে আর কি, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার মার্কেট প্লেস থাকে, ফেসবুক মার্কেট প্লেস থাকে, ফিড থাকে, স্টোরি থাকে। এই যে বিভিন্ন যে প্লেসমেন্ট গুলো আছে, কখন কোন প্লেসমেন্টে কতগুলো মানুষ, কি পরিমাণ মানুষ থাকে, সময় ব্যয় করে, সময় স্পেন্ড করে, এটা কি আপনি ভালো জানবেন, আমি ভালো জানবো, নাকি ফেসবুক কোম্পানি ভালো জানবে?
এই মানে প্লেসমেন্ট, ফেসবুক কি ভালো জানবে ভাইয়া? হ্যাঁ, এই প্লেসমেন্ট গুলো পরিচালনা করে কে? ফেসবুক কোম্পানি। সো এখানে রিকমেন্ড রিকমেন্ড করছে অ্যাডভান্টেজ প্লেসমেন্ট, অর্থাৎ ফেসবুকের কাছে আপনি ছেড়ে দেন এটা অ্যাডভান্স। কারণ এটা যদি আমি উঠিয়ে দেই তাহলে শুধুমাত্র ফেসবুকে দেখানো হবে, ফেসবুকে শুধুমাত্র ফেসবুকে, তাও সবগুলো প্লেসে না। এখন এটা যদি আমি অ্যাডভান্টেজ দিয়ে দিই, ফেসবুকের কাছে দিয়ে দিলাম দায়িত্ব। এখন ফেসবুক কি করবে, যখন যে সময়ে যে প্লেসমেন্টে স্টোরিতে বেশি মানুষ থাকবে তখন স্টোরিতে একটা দেখাবে, যখন রিলসে বেশি মানুষ থাকবে তখন রিলসে দেখাবে ফেসবুক। ফেসবুক এটা আমাদের জন্য স্যাক্রিফাইস করবে যদি তার কাছে আমরা ছেড়ে দিই। সো ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে মনে রাখবেন যে যেটা ফেসবুক রিকমেন্ড করবে শুধু সেটাই দিবেন, সেটাই দিয়ে দিবেন, আর কিচ্ছু চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, গেল। তারপরে এটা কিন্তু হয়ে গেল। এখন আমি পাবলিশ দিলেই কিন্তু আমার পেজটা রানিং হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে, মানে 1 ঘন্টা পরে অ্যাক্টিভ হয়ে যাবে, প্লাস হচ্ছে লাইক ফলোয়ার আসা শুরু হবে। তাহলে এখন দেখেন আমি এই যে পেজটা প্রমোট করতে গিয়ে আমি কি করলাম, কয়টা কাজ করলাম। একটা হচ্ছে আমাদের গোলটা বলে দিলাম ফেসবুককে। আমি আরেকবার রিপিট করি, পেজ মার্কেটিং করতে গেলে আমাদের পেজ লাগবে। এখন এই পেজটাকে প্রমোট করতে গেলে যেমন পেজ মার্কেটিং এ পেজ লাগবে প্লাস অ্যাড অ্যাকাউন্ট লাগবে। পেজ কেন লাগবে? পেজের মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করবো, মার্কেটিং করবো, মানুষকে দেখাবো, স্পন্সর। আর অ্যাড অ্যাকাউন্ট কেন লাগবে? ফেসবুককে পেমেন্ট করার জন্য আমাদের পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, সেটাই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে। পেজ অ্যাড অ্যাকাউন্ট এই দুইটা জিনিস মনে রাখেন, এখন কাজে লাগবে। হ্যাঁ, দেখেন, তাহলে পেজের মাধ্যমে আমরা ফেসবুকে স্পন্সর দেখাবো, এই যে স্পন্সর, হ্যাঁ, যেটা আমরা সাজাইলাম। আর এই স্পন্সর যে মানুষকে দেখাবো পেজের মাধ্যমে, তাহলে ফেসবুকে টাকা দিতে হবে না? সেই টাকাটা কিসের মাধ্যমে দিব? এই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে। অ্যাড অ্যাকাউন্টে কিন্তু পেমেন্ট মেথড অ্যাড করা থাকবে। হুম, এখন দেখেন, তাহলে এই যে এখানে যে একটা দেখতেছেন আমি যেটা এখন করলাম, যারা জানেন তো জানেন, যারা জানেন না তারা দেখেন স্পন্সর। একটা জিনিস মনে রাখবেন, পেইড মার্কেটিং বোঝার উপায় হচ্ছে স্পন্সর লেখা থাকবে। এবং বেসিক লেভেলের পেজ মার্কেটিং যেটা হয়, বেসিক লেভেলের মার্কেটিং, সেটা হয় তিনটা জিনিসের মাধ্যমে। একটা হচ্ছে কি, প্রাইমারি টেক্সট, ইমেজ, আর এই সিপিএ বাটন, তিনটা জিনিসের মাধ্যমেই হয়। আর এই যে হিজাব শপ, এটা কিন্তু পেজের নাম। তাহলে এটা হচ্ছে পেজের ডেসক্রিপশন, পেজের ডেসক্রিপশন, নট অ্যাড। ঠিক আছে, তাহলে আমাদের পেজটা এখন পাবলিশ দিলে কিন্তু হয়ে যায়। তাহলে আমরা কি করলাম, প্রথমে আমাদের গোলটা ফেসবুকে বলে দিলাম। আমাদের গোলটা কি ছিল? পেজ লাইক, এটা এখান থেকে বলে দিলাম। তারপরে হচ্ছে আমরা একটা ক্রিয়েট করলাম। একটা ক্রিয়েট করতে গিয়ে আমরা প্রাইমারি টেক্সট, ইমেজ, সিটিএ বাটন দিলাম। তারপরে হচ্ছে আমরা টার্গেট করলাম, লোকেশন টার্গেটিং করলাম, কোন কান্ট্রিতে একটা দেখাবো, এবং অর্থাৎ কোন কান্ট্রিতে অ্যাড দেখিয়ে কোন কান্ট্রির মানুষগুলো আমরা আমাদের ফলোয়ার হিসেবে জেনারেট করব, কোন বয়সের মানুষগুলোকে করব, এটা কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিলাম। তারপরে দিলাম ডিউরেশন, তারপরে দিলাম বাজেট। এই কয়টা জিনিস সেট আপ ঠিক মতো করতে পারলেই, পাবলিশ করে দিলে কিন্তু সুন্দরভাবে আমাদের অ্যাডটা কিন্তু রান হয়ে যাবে, যদি পেমেন্ট মেথড থাকে। আবার এখানে একটা বিষয় আছে, এখানে কিন্তু আপনি ডিটেলস টার্গেটিং করতে পারবেন। ডিটেলস টার্গেটিং, সো যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে পেজে লাইক ফলোয়ার বৃদ্ধি করা, এখানে ডিটেলস টার্গেটিং করার প্রয়োজন নেই। আর বেসিক লেভেলের মার্কেটিং থেকে এই ডিটেলস টার্গেটিংটা বেশি একটা করা যায় না, বিভিন্ন ভাইরাসন আসে। সো এটা স্কিপ করেন, অ্যাডভান্সে দেখা হচ্ছে। হ্যাঁ, তাহলে আমাদের পেজ প্রমোশন করা কি হলো, হয়ে গেল। আচ্ছা, এখন পেজ মার্কেটিং এর মাধ্যমে আমরা পেজটাকে প্রমোশন করলাম। কেন করলাম? পেজটাকে লাইক ফলোয়ার বৃদ্ধি করতে হবে। কেন বৃদ্ধি করতে হবে? একটা পেজে যদি আমরা প্রোডাক্ট বিক্রি করতে যাই, সেই পেজে যদি ফলোয়ার না থাকে, তাহলে নতুন কাস্টমার যারা তারা কিন্তু সেই পেজের প্রতি ট্রাস্টেড হবে না। হুম, তাহলে আমরা পেজটাকে কি করলাম? প্রমোট করলাম। কিসের জন্য? পেজের লাইক ফলোয়ার বৃদ্ধি করার জন্য। যেহেতু ক্লাস 9:30 পর্যন্ত হবে, সময় আছে, আমি যতটুকু সম্ভব আলোচনা করে দিই। তাহলে আমাদের মনে করেন যে প্রমোট করার একটু আগে প্রমোট করলাম, প্রমোট করার মাধ্যমে মনে করেন আমাদের 1000 ফলোয়ার এখানে হয়ে গেছে, সর্বনিম্ন 1000 ফলোয়ার হয়ে গেছে। এখন আমরা আমাদের এই পেজটা কোনো কাস্টমার যদি দেখে যে 1K ফলোয়ার আছে, তাহলে সে ট্রাস্টেড হবে, ইন্টারেস্ট হবে, কিছুটা হইলেও হবে। তাহলে এখন আমাদের এই পেজের মাধ্যমে আমরা কি করব? আমরা প্রোডাক্ট বিক্রি করব। এই পেজের মাধ্যমে আমরা প্রোডাক্ট বিক্রি করব। তাহলে প্রোডাক্ট বিক্রি করব কেন? দেখেন, প্রমোট করলাম, এই যে প্রমোট করলাম, লাইক ফলোয়ার বৃদ্ধি করলাম, এখন আমরা পোস্ট বুস্ট করবো, অর্থাৎ বুস্ট করার মাধ্যমে আমরা প্রোডাক্ট বিক্রি করবো। এটাকে আরো সহজ ভাষায় বলা যায়, পেজ প্রমোটটা হলো পেজে লাইক ফলোয়ার বৃদ্ধি করার জন্য যে মার্কেটিং করা হয় তাকে বলা হয়। আর পোস্ট বুস্ট তাকেই বলা হয় যে পেজের মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করা।
প্রোডাক্ট বিক্রি করার জন্য যে মার্কেটিং করা হয় তাকে বলা হয় পোস্ট বুস্ট। তাহলে আমরা পেজ প্রমোট করলাম, দেখলাম, এবং কি আমাদের পেজে লাইক ফলোয়ারও বৃদ্ধি করলাম। এখন আমরা সেই পেজের মাধ্যমে প্রোডাক্ট সেল করব, বিক্রি করব, তার মানে পোস্ট বুস্ট করব। সো আমরা এখন দেখি পোস্ট বুস্ট কিভাবে করতে হয়। এখন পোস্ট বুস্ট করতে গেলে আমাদের প্রথমে এই পেজের মধ্যে আমাদের প্রোডাক্টটাকে পোস্ট করতে হবে, যে প্রোডাক্টটা আমরা কাস্টমারের কাছে দেখাবো। দেখেন, এই যে এখানে এখানে একটা অ্যাডস চলতেছে, এই যে স্পন্সর একটা অ্যাডস চলতেছে। এখন এই অ্যাডটাকে আমরা দেখেন, আমরা অ্যাডটা দেখতেছি, প্রাইমারি টেক্সট আছে, এই যে ইমেজটা আছে, তারা এটা সার্ভিস দেয়, এটা সেল করে। সো এরকম ভাবে আমাদের যে প্রোডাক্টটা কাস্টমারকে দেখাবো এরকম ভাবে স্পন্সর হিসেবে, হ্যাঁ, অডিয়েন্সের কাছে দেখাবো, আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে, সেই প্রোডাক্টটাকে আমরা আমাদের এই পেজে কি করতে হবে, পোস্ট করতে হবে প্রথমে। তাহলে পোস্ট করার জন্য আমাদের পেজটাকে কি করতে হবে, প্রোফাইল মোডে নিয়ে আসতে হবে এরকম ভাবে। নিয়ে আসার পরে এখানে পোস্ট, সিম্পল বিষয়, সবাই জানে পোস্ট কিভাবে করতে হয়। জাস্ট প্রোডাক্টের ইমেজটা দিবেন, প্রোডাক্টের ইমেজটা দিয়ে এখান থেকে প্রাইমারি টেক্সটটা দিতে হবে। হ্যাঁ, প্রাইমারি টেক্সটটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এটাকে পোস্ট করে দিবেন, মানে পোস্ট করলেন আর কি। দেখেন আমাদের প্রোডাক্ট কিন্তু পোস্ট করা হয়ে গেছে, প্রোডাক্ট পোস্ট করা হয়ে গেছে। এখন এখন আমাদের উদ্দেশ্য কি, আমরা পোস্ট করব। কি পোস্ট করব, পোস্ট বুস্ট, পোস্ট বুস্ট। তাহলে পোস্ট বুস্ট করার জন্য, পোস্ট বুস্ট কেন করা হয়, প্রোডাক্ট সেল করার জন্য, প্রমোট করা হয়, লাইক ফলোয়ারের জন্য, পোস্ট বুস্ট করা হয় সেল করার জন্য। তাহলে যেহেতু বুস্ট করব, কি কি বুস্ট করব, কি পোস্ট। জানি তাহলে এখন বুস্ট কেমনে করার কম জন্য পোস্ট কিন্তু আমাদের রেডি, আমার তার মানে আমি পোস্ট করছি। আমার তো এটাই দিয়ে গেল তাহলে এই পোস্টটাকে রাইখা আমি গেল এখন দোকান ইচ্ছা করলে হ্যাঁ এখান থেকে ওই যে পোস্ট এখান থেকেও যেতে পারি। আর যদি ইচ্ছা করি এই যে ক্রিয়েট অ্যাড, এখান থেকেও যেতে পারি। ইচ্ছা করলে অ্যাডভার্টাইজ এখান থেকেও যেতে পারি। ক্রিয়েট অ্যাড থেকে যাই আমি তা দাঁড়ানো এখান থেকে, ডাইরেক্ট গেলাম দেখেন এখান থেকে যাওয়ার পরে আমাদের এইটা এইটা নিছে না আহ, আর কি নিছে ও এটা কত টাকা তাহলে আমাদের এই পোস্টটা কি হয়েছে, এটা টাকা দিছে পোস্ট, মানে এই প্রোডাক্ট আমরা পোস্ট করছি, এই প্রোডাক্টটাই সেল করব, বা এই প্রোডাক্টটা আমি কাস্টমারের কাছে দেখাবো বিক্রি করার জন্য, একটা করে প্রোডাক্ট সেল। তাহলে ফির ওটা কেন করে তাহলে মেনশন দেয় এই নাই প্রোডাক্টটাকে আমি পোস্ট করবো, এই যে পোস্ট বুস্ট, এখান থেকেও করতে পারি, এইটার টাকা তো আমি অথবা নিজে দিলাম এইটা অ্যাডভার্টাইজে গিয়ে এখান থেকেও যেতে পারি। অ্যাডভার্টাইজে গিয়ে এখান থেকে আসলে, এখন এর আগে করছি আমরা ক্রিয়েট নিউ অ্যাড প্রমোটের জন্য, এখন আমরা যাবেন করবো পোস্ট বুস্ট, খুচরা দেন এটা তাই না? তাহলে আমরা পোস্ট বুস্টে গেলাম। দেখেন আমার এখানে জাস্ট একটা প্রোডাক্ট পোস্ট করা আছে, যার কারণে একটা প্রোডাক্টই এখানে শো করতেছে। যদি আমার একের অধিক পোস্ট করা থাকতো তাহলে সবগুলো এখানে শো করতো। দেন সেখান আছে তো থেকে আমি বুঝতে যে দেন প্রোডাক্টটা সেল করবো, যে প্রোডাক্টটা কাস্টমারকে দেখাবো অডিয়েন্সের কাছে, দেখেন ওই 100 টাকা সেই দেন আমি প্রোডাক্টটা দিয়েছি আছে আমি এটাই সিলেক্ট করতাম এখান থেকে। জাস্ট এই যে আমার 100 একটা প্রোডাক্ট সেল, যেহেতু এখানে 20 পোস্ট করা আছে, আমি এই দেন প্রোডাক্টটাকে আমারটা দেন কাস্টমারকে একটা একটা করে দেখাবো দেন বুঝে স্পন্সর দিয়েছি হিসেবে, এই যে 30 এবং 40 এটাই আমি 50 সেল করব। তাহলে এই এটাকে আমি 60 পোস্ট এই করব। 70 আর একটা 10 টাকা দিলে হবে তাহলে কেমন হয় দাঁড়ান আচ্ছা, যাইছি দেখেন সেম অপশনে নিয়ে আসছে, একটু একটু আপনারটা মোটিভ একটা চেঞ্জ। 10 টাকা নাই প্রমোট করতে গেলে আমরা যেমন পেয়েছিলাম, এখানে মোটিভটা একটু চেঞ্জ হবে। হ্যাঁ, দেখেন, তাহলে তাহলে হচ্ছে এখন মোরটা তো আমাদের খুচরা গোলটা নাই কি, আমাদের গোলটা যেহেতু তাহলে পোস্ট কি বুস্ট হয়ে গেল কোন তো প্রোডাক্ট বিক্রি করব, সেই জন্য এই আমাদের কয় টাকা গোলটা হয় এখন কি, আমাদের গোলটা এখান থেকে বলে দিতে হবে। 20 যদি আমাদের ওয়েবসাইটের 120 মাধ্যমে হয়, তাহলে এই যে 30 ওয়েবসাইট ভিজিটর, এখানে 40 ওয়েবসাইট দিয়ে দিতে হবে। আর 50 যদি আমরা 60 চাই যে 70 আমরা কি করব, আমাদের এখানে কল আসবে আর এটা কাস্টমার থেকে, 5 টাকা তাহলে এই যে মোর কল, 75 হ্যাঁ, গেট মোর 175 কল। হল আর যদি চাই যে আমাদের তাহলে পেজে আর কি এটা নিয়ে কাস্টমার যান কি করবে, সেলসের 25 জন্য, টাকা হয়ে সেলস, গেল দাম আমরা যদি চাই যে আমাদের আর কি পেজে কাস্টমার আমাদের হ্যাঁ বিজ্ঞাপনটা 5 দেখার টাকা পরে পাবো তখন কাস্টমার কটা আমাদেরকে পাবো দেন মেসেজ দিয়ে পেজে প্রোডাক্টটা কেনার জন্য, ডিটেলস আলোচনা করার জন্য। নাই নাই সো আর এটাই রাখবো, বেশিরভাগ আরেকদিন দিয়ে ক্ষেত্রে যান এটাই থাকে। হ্যাঁ, এটা আর এই যে কল থাকে, কিন্তু বেসিক লেভেলের মার্কেটিং ওয়েবসাইটের প্রয়োজন হয় না, পেজ দিয়ে হয়। তাহলে আমাদের গোলটা আমরা বলে দিলাম, এখন সেভ দিলাম। গোল বলা শেষ, আমাদের গোলটা বলা হয়ে গেছে। এটা ক্রিয়েটিভ তো থাকবেই, তবে এখান থেকে আরেকটা কাজ করতে হবে, টেমপ্লেট দিতে হবে, মেসেজ টেমপ্লেট। মেসেজ টেমপ্লেটটা কেন থাকবে, কাস্টমার যখন এরকম ভাবে স্পন্সর একটা আপনার দেখবে, দেখার পরে সেন্ড মেসেজে ক্লিক দিবে, আপনার সাথে কেন ক্লিক দিবে, আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য, আপনার সাথে যোগাযোগ করার জন্য, এই প্রোডাক্টের বিষয়ে ডিটেলস আলোচনা করার জন্য বা শোনার জন্য, তাই না? মেসেজ দিল কাস্টমার, মনে করেন অনেক কাস্টমার আছে, অনেক ফেসবুক ইউজার আছে, রাতে 2টা 3টা পর্যন্ত থাকে,
রাতে 2টা বাজে আপনাকে মেসেজ দিল, 2টা বাজে একটা তার সামনে শো করছে, সে আপনাকে ইন্টারেস্ট হয়ে আপনাকে মেসেজটা দিল। এখন মেসেজটা দেওয়ার সাথে সাথেই বা আপনাকে একটা প্রশ্ন করলো, এই প্রশ্নটা করলো কিন্তু আপনি ওই সময় ঘুমে, আপনি ওই সময় স্লিপিং আছেন, তাহলে রিপ্লাইটা কি করবে? যদি সাথে সাথে রেসপন্সটা না পায় কাস্টমার, তাহলে তার নেগেটিভ মাইন্ড তৈরি হবে, সে আপনার এখান থেকে চলে যাবে, একটা কাস্টমার হারাইলেন, তাই না? সো ওই কাস্টমারটা যেন আপনার জন্য পজিটিভ মাইন্ডে থাকে, সেই জন্য আপনার একটা মেসেজ টেমপ্লেট এখানে থেকে তৈরি করে দিতে হবে। মেসেজ টেমপ্লেট অলরেডি ফেসবুকের কাছে কিন্তু একটা আছে, দেখুন ফেসবুক এখানে রাখছে, কারণ আমি আগেই বলেছি কাস্টমারদের অ্যাক্টিভিটি, কাস্টমারদের প্রশ্নগুলো কি, কোন রিলেটেড হতে পারে সেটা ফেসবুক কোম্পানি খুব ভালোভাবে জানে। এখানে কিছু প্রশ্ন ফেসবুক টেমপ্লেটে দিয়ে দিছে এখানে। যেমন একটা কাস্টমার আপনাকে প্রশ্ন করতেই পারে, ক্যান আই মেক এ পারচেস, কোশ্চেন এটা করতেই পারে। এখন এই কোশ্চেনটা যখন কাস্টমার আপনাকে করলো, আপনি রিপ্লাই করতে হবে না, অটোমেটিক একটা রিপ্লাই চলে যাবে, আপনি ঘুমিয়ে থাকলেও যেন অটোমেটিক রিপ্লাইটা চলে যায়, সেটার জন্য আপনাকে কি করতে হবে, রিপ্লাইটা এখানে লিখে দিতে হবে, অ্যান্সারটা। তারপরে দেখেন এখানে আরেকটা প্রশ্ন আছে, এই যে কাস্টমার প্রশ্ন করছে, এই প্রশ্নের উত্তরটা আপনাকে কি করতে হবে, দিয়ে দিতে হবে। হুম, জাস্ট আমি লিখে দিচ্ছি, আপনারা বুঝে নেবেন। তারপরে পোস্ট, পোস্ট মনে করেন যে দিয়ে দিলাম, এই যে আমি যে মেসেজ টেমপ্লেটটা মানে অ্যান্সার গুলো দিয়ে দিলাম, এই প্রশ্নগুলো যখন কাস্টমার করবে বা কোনো মেসেজ দিবে তখন অটোমেটিকলি রিপ্লাই চলে যাবে। এই যে দেখেন, কাস্টমার যখন আমাদের মেসেঞ্জারে ক্লিক দিবে তখন এই মেসেজটা তার কাছে চলে যাবে, তারপরে তার কাছে এই প্রশ্নগুলো শো করবে। এখান থেকে 3টা প্রশ্ন থেকে যে প্রশ্নটা কাস্টমার ক্লিক দিবে, ওই প্রশ্নের রিপ্লাইটা অটোমেটিকলি চলে যাবে কাস্টমার, ঠিক আছে? এই মেসেঞ্জারে যখন ক্লিক দিবে তখন এই 3টা প্রশ্ন কাস্টমারের ওখানে শো করবে। শো করার পরে এখান থেকে যে প্রশ্নটা কাস্টমার করবে বা ক্লিক দিবে, সেই প্রশ্নের অ্যান্সারটা আমরা সেট করে দিলাম, সেটা অটোমেটিকলি চলে যাবে কাস্টমারের কাছে, ঠিক আছে? তারপরে এখান থেকে মেসেঞ্জারে আমাদের এখানে কল আসবে, আমি যদি চাই ইনস্টাগ্রামে আসুক মানে কানেক্ট করে দিতে পারি, দিস নট ম্যাটার। তারপরে হোয়াটসঅ্যাপ যদি চাই যে হোয়াটসঅ্যাপে কল আসুক কাস্টমার থেকে, এটা কানেক্ট করে দিতে পারি। এখন আসেন অডিয়েন্সে, সেম প্রমোটরের জন্য যেটা করছিলাম, এখন আমাদের হিসাবটা হচ্ছে 18 বছর থেকে আপনার ধরেন 43 বছর বয়স, এই বয়সের মানুষ বেশি ব্যবহার করে, এগুলো হিসাব স্টাইল হিসাব। সো এগুলো হচ্ছে আমরা বয়সটা এখান থেকে দিয়ে দিলাম। তারপরে মেনদের জন্য না ওপেনদের জন্য, এটা এখান থেকে দিতে পারি, অল থাকবে এখানে, অল হচ্ছে বেস্ট, হ্যাঁ। তারপরে লোকেশন বাংলাদেশ, এখন আপনি যদি চান যে আমি অল বাংলাদেশ আমি বিক্রি করবো না, তাহলে অল বাংলাদেশে দেখায় তো লাভ নাই। যদি চান আপনি শুধু ঢাকার ভিতরে বিক্রি করবেন, হ্যাঁ, ঢাকা সিটির ভিতরে, ঢাকা ডিভিশনের ভিতরে, তাহলে শুধু ঢাকায় এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে সেভ। তারপরে কই দিনের জন্য আপনার বিজ্ঞাপনটা চলবে দেখেন, বুস্টের ক্ষেত্রে 5,000, আমি কিন্তু প্রমোটের ক্ষেত্রে বলছিলাম 1,000, বুস্টের ক্ষেত্রে 5,000, হ্যাঁ। তাহলে মনে করেন যে আমি এটাকে হচ্ছে 1 মাসই দিলাম না, 1 মাস আমাদের এই একটা চলবে, হ্যাঁ, 1 মাস চলবে, 1 মাস চলবে। আর শুরুতে 1 মাস ফেসবুক সাজেস্ট করবে না, আরো কম দিতে হবে, হ্যাঁ, জাস্ট আমি দেখানোর জন্য আর কি। 4 দিন বা 5 দিন বা 7 দিন দিতে হবে। তারপরে দেখেন, দৈনিক ধরেন আমি 1,000 বা 1,700 টাকা খরচ করলাম, আর একটু ডিউরেশন বাড়িয়ে দেওয়া যায় কিনা দেখি, বা আমি 21 দিন বা 20 দিন রাখলাম, হ্যাঁ, আর একটু কম ডিউরেশন বাড়াইলে বাজেটও বাড়াতে হবে, হ্যাঁ, এটাই রাখলাম 12 দিন, 1,700 টাকা করে খরচ হবে। তারপরে হচ্ছে প্লেসমেন্ট অ্যাডভান্টেজ থাকবে। এখন আমরা যদি পাবলিশ করি, অ্যাডটা কিন্তু রানিং হয়ে যাবে, 1 ঘন্টা পরে অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে অ্যাডটা হচ্ছে এই যেরকম ভাবে দেখাবে, এরকম ভাবে দেখাবে, ঠিক আছে? এখন তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে পেইড মার্কেটিং 2 প্রকার, একটা হচ্ছে বেসিক মার্কেটিং, একটা অ্যাডভান্স মার্কেটিং। তাহলে বেসিক মার্কেটিং এর মধ্যেই পেজ প্রমোশন আর পোস্ট বুস্ট, এই দুইটা আমরা দেখলাম আজকে।